এলাকায় যত মানুষ মারা যায় তত বেড়ে যায় ব্যস্ততা, বেড়ে যায় আয়। এমন দিন গেছে লাশ দিয়া থুয়ে গেছে আমার কাছে, পরে টোটাল লাশ পুরো আমি একলা একলা রাইতে সারা রাত বয়ে বয়ে পড়ছিলাম, চারিদিকে দেখি কেউ নাই, আমি একলা একলাই পড়ছি। শ্মশানের চিতায় আগুন দিয়েই জীবন চলে সুহাদেব ভক্তের। গত 5 বছরে 500-রও বেশি মরদেহ পুড়িয়েছেন তিনি। 550-এর উপরে লাশ পুড়ছি আমি এই 18 সাল থেকে। হিন্দু সম্প্রদায়ের যে কারো মৃত্যু হলে বাড়ির আনুষ্ঠানিকতা শেষে স্বজনরা নিয়ে আসেন মহাশ্মশানে। এরপরই শুরু হয় সুহাদেবের ব্যস্ততা। দুই পাশে লোহা বেষ্টিত নির্দিষ্ট এই জায়গায় প্রথমে কাঠের লাকড়িতে তৈরি করা হয় চিতা, এরপর চিতায় রাখা হয় মরদেহ। প্রথমে আমরা লাকড়িগুলা নিয়ে আসার পরে রডগুলা সমান সমান আমরা লাকড়ি দিয়া সাজায় ফেলাই, লাশটা স্নান করে থেকে নিয়ে আসার পরে 4-5 জনে ধরে আমরা উপরে তুলে দিই। পরবর্তীতে পরিবারের সদস্যরা আগুন দেন চিতায়। তবে কখনো কখনো বেওয়ারিশ লাশের গায়ে আগুন দেওয়ার কাজটি নিজেকেই করতে হয় বলে জানান সুহাদেব। সন্তান আদি আছে, ছেলে সন্তান, সর্বপ্রথম উনি আগুনটা জ্বালায় দেয়। আর যদি উনারা না থাকে, কেউ নাই বেওয়ারিশ লাশ, তখন উনার আগুনটা আমার নিজেরই দিতে হয়। টানা 4 থেকে 5 ঘন্টা আগুনে পুড়িয়ে ছাই করা হয় মরদেহ। শরীরের পুরো অংশ পুড়ে গেলে ধুয়ে মুছে ভাসিয়ে দেওয়া হয় নদীতে। তারপরে এনে ছাইগুলো আটকা থাকে, ওই জায়গা দিয়ে আমরা এটি কোদাল দিয়ে টাইনা এদিক দিয়ে টাইনা নদী দিয়ে আমরা ফালাই দিই। আর এটা হচ্ছে কি আমরা পয়লা এক নাম্বার চুল, তারপরে আরো চুলা আছে ওই পাশে। তবে চিতায় রাখা মরদেহে আগুন দেওয়ার সময় ধোঁয়া ও গন্ধ বন্ধে ব্যবহার করা হয় বেশ কিছু ধূপ। পুরানের সময় প্রচুর ধোঁয়া হয়, গন্ধ বাইর হয়, তখন আমরা ধূপ নিয়ে আসি 4-5 কেজি ধূপ আইনা একটু পর আগুনে, জ্বলন্ত আগুনে এটা দিয়ে দিতেছি। প্রায় 18 ফুট উঁচায় আগুনে শেষটা উঠে। নেত্রকোনা শহরের বিভিন্ন স্থানে একাধিক শ্মশান থাকলেও এই চকপাড়া শ্মশানেই আনা হয় সবচেয়ে বেশি মরদেহ। ভয় তো এটা ছোট থেকে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। শ্মশানে পোড়ানো মরদেহের একটা অংশ নিয়েও যান পরিবারের সদস্যরা। তারপরে দেখা গেল যে গিয়া কপালের অস্থিটা চাইলে আমরা দিতে হয়। এই মরা পুরার সময় আগুনে জ্বলন্ত থাকার সময় আমরা অস্থিটা কপালের 4টা বাই করি, কপালের 4টা বাই করার পরে দিয়া এই কলা পাতার মধ্যে আমরা বান্ধিয়া দিই, ওইটা নিয়ে তারা বাড়িতে চলে আসে। ওই বাড়ির থেকে আবার এটা টাইম হইলে এই গঙ্গাতে নিয়ে বিসর্জন দিয়ে আসে। বেওয়ারিশ হত্যা কিংবা আত্মহত্যার মতো ঘটনার মরদেহ আনা হয় এই শ্মশানে। তবে বাচ্চাদের না পুড়িয়ে দেওয়া হয় মাটি চাপা, এমনকি বৈষ্ণব হলে তাদেরকেও মাটির 10 ফুট নিচে সমাহিত করার কাজটিও নিজেই করেন সুহাদেব। এই শ্মশানে কাজ করেছেন তার পিতা মহাদেব ভক্ত। এর বাবার দায়িত্বটা সে নিজে নিয়ে তাদের ধর্মের কাজগুলা সে নিজে করে, খুব সুন্দরভাবেই করে। অনেকেই দেখা গেছে আত্মহত্যা, তার ফাঁসি মরে, যে বিষ খায়, তার পানিতে পড়ে যায়। করোনার সময় দেখছি অনেক কষ্ট করছে, সে হাতে পায়ে মোজা টোজা লাগায় সে একাই কাজ করছে। মহাশ্মশানের আশেপাশে মুসলিমদের বসবাস হলেও শ্মশানের সব কাজেই জড়িয়ে রয়েছেন স্থানীয়রা। দীর্ঘ সময় ধরে গেটের সামনে বসবাস করায় প্রতিনিয়তই দেখেন মরদেহ পুরানোর দৃশ্য। প্রয়োজন হলে মরদেহ পুরানোর কাজে সুহাদেবকে সহায়তাও করেন তারা। আমরা মুসলমান, আমরা দেখি অনেক সময় দেখা যায় কি যে গরিব লাশ আসছে, লোকজন নাই, ধরার মতো কেউ নাই, তারপরে লাকড়ি কেনারও টাকা নাই। চেষ্টা করি আমিও তাদেরকে কিছু দেওয়ার জন্য। বর্তমানে স্ত্রী সন্তান ও মাকে নিয়ে শ্মশানের এক কোনায় ভাঙা ঘরে মানবেতর দিন কাটে সুহাদেবের। একটি ঘরের জন্য নানাভাবে আবেদন করেও না পাওয়ার হতাশা প্রকাশ করেন সুহাদেবের মা। এই ঘরে থাকতে পারি না, ঘর দুয়ার ভাঙ্গা, কমিটিরা ঘর দুয়ার দেয় না। 5-6 বছর ধরে খালি কয় ঘর দিব আর ঘর দুয়ার দেয় না। ভাঙ্গা চোরা ঘর, আমি জায়গায় থাই। এ বিষয়ে পরিচালনা কমিটি ক্যামেরার সামনে কথা বলতে নারাজ হলেও সার্বিক সহায়তার কথা জানিয়েছেন পৌরসভার প্যানেল মেয়র। যখন যা প্রয়োজন পড়ে পৌরসভার কাছে চাইলে পৌরসভা অলওয়েজ তাদেরকে হেল্প করে। এটা তাদের কমিটিও আছে, অনেক কিছু তদারকি করে। এদিকে সনাতন ধর্মাবলম্বীদের অনেকেই আগের নিয়ম মানেন না জানিয়ে মৃত্যুর পর কিছু বিষয় মেনে চলার পরামর্শ দেন স্থানীয় পুরোহিত সুব্রত চক্রবর্তী। ধরুন আমার কোনো যজমান আছে, আমার একটা লোক মারা গেল, আমারই খবর দিবে। আরেকজনের যজমান আছে, এই পুরোহিত দেওয়া যাবে। গীতা পাঠ অবশ্যই করতে হবে। মারা গেলে পরে গীতা পাঠ 6 করণ যায়, 5টা বাসা তো করণ যায়, কোনো সমস্যা নেই। এদি মানুষ করে।